5ই আগস্টের মাধ্যমে যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইনসাফের পক্ষে বিজয় আনতে চাই। 54 বছর পার হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি। 54 বছর পার হয়েছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে চলবার সুযোগ পায়নি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এদেশের 90% জন মুসলমানের বাংলাদেশে ইসলাম, কোরআন, আলেম ওলামা ছিল জুলুমের শিকার। অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, কোরআনের বাকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো লোকদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের মুসলমানদের নির্যাতিত, নিপীড়িত, গোটা বাংলাদেশের জেলখানাগুলো আলেম ওলামা ইসলামপন্থীদেরকে দিয়ে ভরানো হয়েছিল। ফ্যাসিস্টদের আন্দোলনের এক পর্যায়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। সেই ফ্যাসিস্টদের নেতা শেখ হাসিনা তার মামুর বাড়ি, বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাইরা, এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে নতুন কোন ফ্যাসিস্ট আবার দেশ পরিচালনা করুক, এটা কি আপনারা চান? যারা মানুষের উপর জুলুম করেছে, যারা বাংলাদেশকে একটি দলের দেশ বানিয়েছে, তারা আবার বাংলাদেশে মানুষের উপর অধিকার করুক, জুলুম করুক, এটা কি আপনারা দিতে পারেন? তাই আগামী 12 তারিখের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 10 দলীয় ঐক্য জোটের সমর্থিত একমাত্র এই কুড়িগ্রাম একের আমাদের প্রিয় ভাই অধ্যাপক আনোয়ারুল ইসলামকে শুধুমাত্র ভোট দিয়ে নয়, বিজয় মালা ছিনিয়ে আনার ভূমিকা পালন করতে হবে। এই জন্য এখন থেকে, আজ থেকে মাঠে ময়দানে আজকে মানুষের সামনে তুলে ধরতে হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। শহীদ আব্দুল হাদীর খুনিদের বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? যারা শহীদ আব্দুল হাদীকে হত্যা করেছে, যারা আমিরে জামাত মওলানা মতিউর রহমান নিজামী সহ গোটা বাংলাদেশের আলেম ওলামাদেরকে হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী 12 তারিখের নির্বাচনে 10 দলীয় ঐক্য জোট এবং জামাতের ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি আমাদের প্রিয় ভাই আনোয়ারুল ইসলামকে বিজয় নিশ্চিত করার জন্য চেষ্টা করতে হবে। আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহ তাআলার মদদ চাই এবং তার উপর নির্ভর করে আমরা মাঠে ময়দানে আমরা ভূমিকা রাখবো এবং 12 তারিখের বিজয়ের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এবং আগামী 12 তারিখের শুধুমাত্র 10 দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নয়, ভোটের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। বড় পরিতাপের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ওই 5ই আগস্ট, ওই গণজোয়ার, ওই 5ই আগস্টের গণ অভ্যুত্থান না হলে যারা রাজনীতি করার সুযোগ পেত না, তারা আজকে অনেক ক্ষেত্রে না ভোটের পক্ষে কাজ করছে। ঠিক প্রিয় ভাইরা, যারা না ভোটের পক্ষে ভোট তারা আজকে প্রচারণা চালাচ্ছে, তারা এই বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, ইসলামের শত্রু। ঠিক আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভোট এবং 10 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের অগ্রযাত্রায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা কষ্ট করে এই মিছিল অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমাদের শরিক দল অন্যান্য ভাইরা, বাংলাদেশ খেলাফত মজলিস যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও রাজপথে এবং সকল ক্ষেত্রে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।